প্রতিনিয়ত আপনারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন, সহিহ শুদ্ধ পড়া শিখেছেন, প্রতিনিয়ত কোরআন পড়বেন। যেখানে আপনারা যান, যে অবস্থায় থাকেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন, সেগুলো মানার চেষ্টা করবেন। এটা হলো আমাদের প্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট। এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে নসিহত করছি যে কোরআন যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দিয়েছেন, যোগ্যতা অনুযায়ী আপনারা কোরআনের সিঁড়ি বেয়ে আরো উপরে উঠবেন, অর্থ বুঝবেন, অর্থ গবেষণা করবেন, পালন করবেন। যে যেখানেই যাবেন কোরআনটা ছাড়বেন না, কোরআনটা পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর হলো যে আপনারা 5 ওয়াক্ত সালাত আপনারা আগে অনেকে সালাত পড়েছেন, অনেকে পড়েননি। এখন আল্লাহর রহমতে সবাই আপনারা সালাত পড়ছেন। এই 5 ওয়াক্ত সালাত কখনো ছাড়বেন না। এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের নসিহত যে 5 ওয়াক্ত সালাত, এই সালাতটা ওক্ত মতন আমাদেরকে আদায় করতে হবে। কোনো অবস্থায় সালাত আপনারা ত্যাগ করবেন না। এটা হলো আমাদের দ্বিতীয় রিকোয়েস্ট। তৃতীয় রিকোয়েস্ট কি? তৃতীয় রিকোয়েস্ট হলো যে আব্বু আম্মু যারা আছেন তাদের অনুগত হয়ে চলা। তারা অসন্তুষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যখন যে আদেশ নিষেধগুলো করেন সেগুলো আন্তরিকতার সাথে সে কথাগুলো পালন করার চেষ্টা করতে হবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হলো যে আপনারা মানুষ হিসেবে আপনাদের আরো কিছু দায়িত্ব রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে। আপনারা যেখানে লেখাপড়া করতে যাবেন, আপনারা এরপরে আপনাদের ডিমোশন হবে না প্রমোশন হবে? আপনারা লেখাপড়া কি ছেড়ে দেবেন না লেখাপড়ার উপরে উঠবেন? আপনাদের নিশ্চয়ই ডিমোশন হবে না, আপনাদের প্রমোশন হবে, তাই না? আপনারা অনেক বিভাগে, অনেক উচ্চতর বিভাগে যাবেন, হেফজ বিভাগে যাবেন, কিতাব বিভাগে যাবেন, অন্য যেখানেই যাবেন যারা আপনাদের উস্তাদ থাকবেন তাদের অনুগত হয়ে চলা। আপনারা এই বয়স থেকেই আপনাদের সঙ্গী চয়েস করার ক্ষেত্রে, বন্ধু চয়েস করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যে যারা গুনার সাথে জড়িত, যারা সালাত পড়ে না, যারা পিতা মাতার অনুগত না, যারা কোরআন তেলাওয়াত করে না, এইরকম বন্ধু বান্ধব আপনারা কেউ বানাবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? এইরকম বন্ধু বান্ধব কেউ বানাবেন না। যারা সালাত আদায় করে না তারা তো আল্লাহর দূরহী, তাই না? যারা পিতা মাতার অনুগত না তারা তো স্বেচ্ছাচারী। এইরকম বন্ধু বান্ধব আপনারা বানাবেন না। আপনাদের পরিবেশটা, আপনাদের বন্ধু বান্ধব হবে আপনাদের মতন। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আপনারা পিতা মাতার অনুগত হয়ে থাকবেন, শিক্ষকের অনুগত হয়ে থাকবেন, কোনো খারাপ কাজের সাথে জড়াবেন না, ভালো কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা আমাদের এখানে হেফজ বিভাগে যারা পড়তে চান, আমাদের এখানে হেফজ বিভাগের সুযোগ খুব কম। তারপরেও আপনাদেরকে একটু খোলাসা করার জন্য যেটা বলি সেটা হলো বিশেষ করে ঝিনাইদহের ভিতরে যে কয়টা হেফজ বিভাগ আছে তার ভিতরে আল্লাহর রহমতে আমাদের হেফজ বিভাগ একটা পর্যায়ে আছে। তা আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ যে স্বপ্ন ছিল যে আমাদের এখানে অন্তত যাতে সবাই সমাজের সব শ্রেণীর ছাত্র যাতে এখানে পড়তে পারে, একটা লেভেল পর্যন্ত পড়বে, বেসিক নলেজ এখানে নেবে, নেওয়ার পরে কেউ আলেম হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, অন্তত যাই হোক বড় হলেই তারা কি হবে, তারা ডক্টর হলেও তারা মুসলমান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হলেও তারা মুসলমান ইঞ্জিনিয়ার হবে, বড় রাজনীতিবিদ হলেও মুসলমান রাজনীতিবিদ হবে। তাহলে সমাজের কি হবে? যে অবক্ষয় আমরা দেখছি, এই অবক্ষয়গুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। তা আমি অভিভাবক যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, এদের ভিতরে যে ইমানের যে নোটটা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জ্বালানোর চেষ্টা করেছি, তাওহীদের যে নোটটা জ্বালানোর চেষ্টা করেছি, এই নোটটা যেন কোনোভাবেই যেন বন্ধ না হয়ে যায়, নিভে না যায়। এটাকে জ্বালিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা গাইডলাইন হিসেবে যে কথাগুলো আমরা বলার চেষ্টা করলাম, এই কথাগুলো আপনাদেরকে একটু গুরুত্বের সাথে কথাগুলো পালন করার চেষ্টা করতে হবে। এবং ওদের পরিবেশের ব্যাপারে যে অনুরোধ করলাম, ওরা একেবারে কোমলমতি, ওদের আশেপাশের পরিবেশগুলো সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখানে একটা পরিবেশে ছিল, কিন্তু এখন যে পরিবেশে দেন সেই পরিবেশটা যেন ওদের অনুকূলে হয়, ওরা যেন কোনো খপ্পরে পড়ে না যায়। বাইরে তো শুধু হাতছানি, খারাপ আর খারাপের হাতছানি, এই খারাপের হাতছানির ভিতরে যেন পড়ে না যায়। যদি পড়ে যায় এখানে যা অর্জন হয়েছে সবকিছু কি হবে? সবকিছুই নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি আবার আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। বিশেষ করে অভিভাবক যারা আসছেন অনেক কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।